রান্না করছিলাম, বুঝলে, রান্না করতে করতে একটা গান মনে পড়ে গেল। সবসময় তো মনে পড়ে না, তো সেই গানটা একটু তোমাদের সঙ্গে শেয়ার করে দিই তোমরা। আর এই গানটা না আমি একটা ইয়েতেও দেখেছিলাম, কমেন্ট বক্সেও। তো গানটার মিউজিক ডিরেক্টর হচ্ছেন নচিকেতা ঘোষ। এই যে আমি দেখে বলছি, যদি ভুল হয়ে থাকে তাহলে আমি দায়ী নই। লিরিসিস্ট হচ্ছেন গৌরীপ্রসন্ন মজুমদার। সন্ন্যাসী রাজার বিখ্যাত গান, মান্না দে আর্টিস্ট। ওগো বেশি দাম বলো কার, ওই চন্দ্রমুখ না এই চন্দ্রভার, কিভাবে তুলনা করে কাকে ছেড়ে কাকে ধরি, বলো কিভাবে তুলনা করে কাকে ছেড়ে কাকে ধরি, বুঝিতে চেয়েও বুঝিতে পারি না কে কার অহংকার, ওই চন্দ্রমুখ না এই চন্দ্রহার। গলাটার অবস্থা খারাপ তোমরা তো জানোই, কিন্তু গানটা এত ভালো গান আর এত সুন্দর কথা। সত্যি কথা, আমি আজকে ব্লগেও এটাই বলছিলাম যে দেখো, আমরা এই চন্দ্রহার, সীতাহার, অমুক হার তমুক হার এইসব নিয়ে তো ভাবি। অনেকের মধ্যে আছে, আবার সকলের মধ্যেই আছে, আমি বলবো না, অনেকের মধ্যেই আছে যে অমুকে একটা চন্দ্রহার বানালো, আমারও বানাতে হবে। অমুকের সীতাহারটা কি সুন্দর, আমার কেন নেই। অনেকে আবার এই নিয়ে অশান্তিও হয়, বাড়িতে অশান্তিও করে। কিন্তু এটা আমরা ভেবে দেখি না যে ওই সীতাহার বা চন্দ্রহার আমাদের মূল অলংকার নয়। কিন্তু আমাদের অলংকার হচ্ছে মানুষ, আমার যে কি বলবো, জীবন সঙ্গী বা জীবন সঙ্গিনী যাই বলো। ছেলেরাও অনেক সময় ভুল করে, ভাবে যে একটা সীতাহার দিলে বউ বোধহয় খুশি হবে। না, ওটার কোনো দরকারই নেই। তুমি যদি মনে করো যে, মানে আমি স্বামীদের ক্ষেত্রে বলছি, যে তুমি বউকে ভালোবাসা দেখানোর জন্য সীতাহার আনতে হবে, এর কোনো মানে নেই। আর আনতে পারছি না বলে আমি হীনমন্যতায় ভুগছি, এরও কোনো প্রয়োজনীয়তা নেই। ছোট ছোট ভালোবাসা, সীতাহারের দরকার নেই। তুমি একটা ছোট্ট, ওর যে বউ যেটা পছন্দ করে খেতে, ধরো একটা চকলেট আনলে, কি একটা মিষ্টি নিয়ে গেলে, কি নিদেন পক্ষে একটু ঝালমুড়িও যদি নিয়ে যাও না অফিস ফেরতা মনে করে বউয়ের জন্য, সেইটা কিন্তু অনেক বেশি আনন্দ দেয়। অনেক মেয়েই আছে এখনও, তা নাহলে তো পৃথিবীটা থেমে যেত, থমকে যেত, তাই না? সকলেই যদি লোভী থাকতো গয়নার প্রতি, তাহলে কিন্তু পৃথিবীটা চলতো না। তাই সকলের মধ্যেই লোভ আছে, বা সকল মেয়েই খারাপ বা সকল পুরুষই খারাপ, এই সকল কথাটা কিন্তু বলা উচিত নয়। আর অলংকারই কিন্তু শেষ কথা নয় জীবনের। জীবনের শেষ কথা হচ্ছে ভালোবাসা, সেটাই আমাদের পরম অহংকার। একটা ভালো মনের মানুষ, তার থেকে ভালোবাসা পাওয়া, সহানুভূতিশীল হতে হবে মানুষের প্রতি মানুষের, এগুলোই আসল অলংকার। আর সব থেকে আমি এখনও বিশ্বাস করি মেয়েদের অলংকার হচ্ছে শাঁখা সিঁদুর। অনেকে এটাই বলবে যে বিতর্ক থাকতেই পারে। আমার ব্যক্তিগত মনে হয়, দেখবে একটা মেয়ে যখন কুমারী থাকে, তার যে রূপ থাকে, সে যখন সিঁদুরটা পরে না, তখন তার রূপটা কিন্তু অদ্ভুতভাবে বদলে যায়, অন্য রকম একটা হয়, তাই না? ওই গানটা ব্যবধানে তো আমরা দেখেছিস, সিঁথিরে একটু সিঁদুরে সব কিছু বদলে গেল। এটা একদম সত্যি কথা। এই সিঁদুরটা এমনই অলংকার, কেউ সিঁদুর পরিয়ে অপব্যবহার করে, কেউ বা সদ্ব্যবহার করে। অপব্যবহার যারা করে তাদের ঈশ্বর নিশ্চয়ই একদিন না একদিন দেখবেন, বা তার ফল তারা নিশ্চয়ই পাবে। কিন্তু যারা সদ্ব্যবহার করে তাদেরকে ঈশ্বর আর যাই করুন, না খাইয়ে মারেন না, ভালো রাখেন। কারণ সে এখনও আমরা বিশ্বাস করি কেউ কেউ যে ঘরের বউ হচ্ছে ঘরের লক্ষ্মী, তাকে কষ্ট দিলে সেটা কখনোই
ভালো হয় না। তাকে কষ্ট দিয়ে, তার মন না বুঝে, তার কষ্ট না বুঝে তাকে আমি একটা সীতাহার এনে দিলাম, সে অলংকার কিন্তু আসল অলংকার নয়। স্ত্রীর ভালোবাসা, স্ত্রীর মন এবং স্ত্রীর ওই যে ভালো মনের মানুষ, সেই মুখটা দেখতে হবে, রূপটা নয়। রূপ নয়, চন্দ্রমুখ মানে কিন্তু সুন্দরী মুখ সেটা নয়, ভালোবাসার মুখটা দেখতে হবে, চিনতে হবে। আমার এটা ব্যক্তিগত অভিমত মনে হলো, তাই একটু তোমাদের সঙ্গে সময় কাটালাম। প্লাস একটু এই ধরনের কথাগুলো বলার তো একটা জায়গা দরকার হয়। তো এই প্ল্যাটফর্মটা আমার মনে হয়, আমরা আবার অন্য প্রসঙ্গ থেকেও বলছি, এই প্ল্যাটফর্মটাও কিন্তু আমাদের জীবনে অলংকার। আমরা কিভাবে সেটা ব্যবহার করব, অলংকার হিসেবে করব নাকি ওই সীতাহার হিসেবে করব, না ভালো ভালো মানুষের সমাহার হোক, ভালো কথা আমরা প্রচার মানে ছড়াতে পারি পাঁচজনকে, ভালো মনটাকে তুলে ধরতে পারি, বা আমার এই কথাগুলো শুনে আর পাঁচটা মানুষ ভাবতে শিখবে যে হ্যাঁ এটা তো সত্যি কথা। ইনফ্লুয়েন্সার কথাটার একটা মানে আছে। তো আমাদের এই প্ল্যাটফর্মগুলো কিন্তু এক একটা অলংকার। ফেসবুকই বলো, ইউটিউবই বলো, এগুলো আমাদের জীবনে এক একটা অলংকার। এবার আমরা সেটা সীতাহার হিসেবে ব্যবহার করব, চন্দ্রমুখ না চন্দ্রহার, সেটা আমাদের ওপর নির্ভর করবে, তাই না? চলো, অনেক জ্ঞান দিয়ে ফেলেছি, এবারে চলে যাই আবার রান্নাঘরে।